দুদককে কার্যকর করতে কাঠামোগত সংস্কারের আহ্বান টিআইবির। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। দেশে দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার বারাইপাড়ার সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 2025-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পর্যবেক্ষণ ও গবেষণায় দেখা গেছে কর্তৃত্ববাদের অবসানের পর দেশে উন্নয়ন ও পরিবর্তনের পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসনে ইতিবাচক অগ্রগতি হবে বলে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে দেশে দখল, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের মতো কর্মকাণ্ড বেড়ে গেছে। রাজনৈতিক সংস্কৃতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্নীতির কাঠামোগত পরিবর্তন না হওয়ার এখনও দুর্নীতি অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাঠামো পরিবর্তনের প্রয়োজন রয়েছে। গত 16 বছরে আলোচিত যেসব দুর্নীতির মামলা এখনও বিচারাধীন সেগুলো দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি। টিআইবি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি 32টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং সেটি আমরা দেখতে পেয়েছি যে আমাদের পর্যবেক্ষণ এবং গবেষণাও যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে কর্তৃত্ববাদ বোধনের পর একটা প্রত্যাশা ছিল যে অন্যান্য খাতে উন্নয়নের পাশাপাশি বা পরিবর্তনের পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠার কোথাও অগ্রগতি হবে ইতিবাচক। কিন্তু সেটার ক্ষেত্রে প্রথম ধাক্কাটাই কিন্তু আমরা খেয়েছি 5 আগস্ট 2024 থেকে। নিউজ টিভি বাংলা, সত্যের সাথে আগামী পথে।